চব্বিশের গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সারে আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সন্ধ্যায় গুলশানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ বকসিদুল মমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এর আগে তাকে আরও কেমোথেরাপি ও রেডিওথেরাপি সহ সম্পূর্ণ খরচ আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে যে আমার পাশে যে শিশুটি বসে আছে তিনি সে ক্যান্সার আক্রান্ত, তার মা এখানে উপস্থিত। তার একটা ছেলে 5ই আগস্টে আপনার নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে, এবং তার 14 দিন বা 15 দিনের পরেই এই ছোট ভাইটির ক্যান্সার ধরা পড়ে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, তার পিতা স্ট্রোক করে হয়তো তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। জিসানের ক্যান্সারের যে চিকিৎসা সেগুলি করার ব্যয়ভার জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার করেছি।